নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি শীতের সবজি দিয়ে মুগের ডালের রেসিপি। প্রয়োজন মতো মুগের ডাল নিয়ে নাও, তারপর শুকনো খোলায় এটাকে একটু ভেজে নাও। মুগের ডালটা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে, তবে যেন পুড়ে না যায় সেদিকটা লক্ষ্য রেখো। যখন দেখবে ডালের প্রত্যেকটা দানায় রং ধরে গেছে হালকা, সেই সময় ডালটাকে নামিয়ে নিও। ডালটা ভেজে নিলে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। এবার ডালটা আমি একটা অন্য বাটিতে তুলে নেব। তারপর একটু জল দিয়ে ডালটাকে একবার ধুয়ে নেব। খুব বেশি ধোয়ার দরকার নেই, একবার ধুলেই হবে। এবার এই ধোয়া ডালটা আমি ভালো করে সেদ্ধ করে নেব। তোমরা কুকারে হোক, হাঁড়িতে হোক, কড়াইতে হোক, যে কোনো জায়গায় ডালটাকে একটু ভালো করে সেদ্ধ করে নাও। আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। দেখো সুন্দর নরম হয়েছে, অথচ গোটা গোটাই আছে। এবার আমি কিন্তু ডালে কোনো রকম নুন হলুদ দিইনি, শুধু ডালটাই সেদ্ধ করেছি। গ্যাসের আছে একটা কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল গরম করে কিছুটা কাজু বাদাম ভেজে নেব আর কিছুটা কিশমিশ ভেজে নেব। তোমরা কাজু কিশমিশ যদি ভাজতে না চাও ভেজো না, সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না, সরাসরি ডালের মধ্যে দিয়ে দেবে, তাতেও হবে। এই অবশিষ্ট তেলের মধ্যে আমি কিছুটা সবজি ভেজে নেব। প্রথমে ভাজবো ক্যাপসিকাম। আমি একটা ছোট সাইজের ক্যাপসিকাম নিয়েছি, লম্বা সরু করে কেটে নিয়েছি, সেটা একটু ভেজে নেব। যারা লগ্নস কিচেন সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত লগ্নস কিচেন সাবস্ক্রাইব করোনি, আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর যদি তোমাদের ভালো লাগে, অনুরোধ করছি একটিবার সাবস্ক্রাইব করার জন্য। দেখো ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে, এবার ক্যাপসিকামটা তুলে নেব। এই বাকি তেলের মধ্যেই আমি অন্যান্য সবজিগুলো ভেজে নেব। দেব এক মুঠো গাজর। গাজরগুলো আমি ছোট চৌকো চৌকো করে কেটে নিয়েছি। তোমরা কিন্তু তোমাদের প্রয়োজন অনুযায়ী সবজি নেবে। দেব এক মুঠো বিনস, আর দেব এর মধ্যে দু মুঠো ফুলকপি। ফুলকপিটাও আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। এই সবজিগুলোকে একটু ভালো করে ভেজে নেব, যাতে সবজি থেকে কাঁচা গন্ধটা চলে যায় আর সবজিগুলো নরমও হয়ে যায়। তোমরা কিন্তু সবজিগুলোকে একটু ভেজে নিও। সবজির মধ্যে একটু লবণ দিয়ে দেবো, তারপর এটাকে একটু ভেজে নেব। যখন সবজিগুলো প্রায় ভাজা হয়ে গেছে তখন এর মধ্যে দু মুঠো মটরশুঁটি দিয়ে দেবো। মটরশুঁটি দেওয়ার পর কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই, 1 মিনিট মতো নাড়াচাড়া করে আমি সবজিগুলো তুলে নেব। এবার কিছুটা সর্ষের তেল গরম করে নেব, দুটো তেজপাতা ফোড়ন দেবো, আর শুদ্ধ দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে ফোড়ন দেবো। হাফ চামচ গোটা জিরে দেবো, আর দেবো দুটো ছোটো এলাচ, 3টে লবঙ্গ আর 1 টুকরো দারচিনি। আমি গরম মশলাটা ফাটিয়ে দিয়েছি। মশলাগুলো ভাজা হয়ে গেলে 1 চামচ আদা বাটা, হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো আমি একটু ভেজে নেব। মশলাটা কষে নেওয়ার পর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেবো। হলুদটাও একটু ভালো করে ভেজে নেব। তারপর এর মধ্যে ভেজে রাখা সবজিগুলো ঢেলে দেবো, তবে ক্যাপসিকামটা এখন দেবো না, ওটা পরে দেবো। সেদ্ধ করে রাখা মুগের ডালটা এর মধ্যে দিয়ে দেবো, আর প্রয়োজন মতো জল দেবো। তোমরা কিন্তু তোমাদের প্রয়োজন অনুযায়ী জলের পরিমাণটা কম বেশি করে নিও। আমি যেহেতু ডাল সেদ্ধ করার সময় লবণ দিইনি, সেই জন্য এখানে পরিমাণ মতো লবণটা দিয়ে দেবো। আর দেবো এর মধ্যে ভেজে রাখা কাজু কিশমিশটা। তারপর ডালটা কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নেব। দেখো ডাল ফুটে উঠেছে, এবার এর মধ্যে দেব ভেজে রাখা ক্যাপসিকামগুলো। দিয়ে দেবো কিছুটা চিনি, মুগের ডাল একটু মিষ্টি হলে ভালো হয়। আর গন্ধের জন্য দেব দুটো গোটা কাঁচা লঙ্কা। একটা ভাজা মশলা বানিয়ে নিই, একটা ছোট্ট শুকনো লঙ্কা, হাফ চামচ মৌরি, হাফ চামচ জিরে আর হাফ চামচ গোটা ধনে শুকনো খোলায় ভেজে একটু গুঁড়ো করে নিয়ে এই মশলাটা ডালের মধ্যে দিয়ে দেবো। আর দেবো বেশ কিছুটা ঘি। আমার ডাল কিন্তু রেডি পরিবেশনের জন্য। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।